So I think whole people is feel quite good, and I think it's a quite peaceful mind. এই কুমিল্লা নগরীর মানুষ এই প্রথম এত বড় স্টেজের মাধ্যমে ঈদগাহ নামাজ পড়বে। ঈদুল আজহার দিন আমরা ওয়েদারে দেখেছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা এই তাঁবুর ব্যবস্থা করেছি। Actually, right now we know we are rainy season. It's continue in my country, so I think it's the most glorious in this ground. Most of the people feel quite comfort because in our countries this most important this ground. So I think whole people is feel quite good, and I think it's a quite peaceful mind whenever any people stay in here. So I think it's a qualityful this organize. আমি ধন্যবাদ জানাই যে অর্গানাইজেশন তারা করেছেন, এবং আমরা মনে করি এটা খুব একটা ভালো দিক হয়েছে সকল মুসলমানদের জন্য। কেননা আমরা জানি এখন বর্তমানে হচ্ছে আমাদের দেশে বৃষ্টি সিজন, সো এটা খুব একটা মানে ভালো একটা দিক। আমাদের ঈদুল আজহা সম্পর্কে আমরা ভালো কিছু আলোচনা শুনবো, মুসল্লিরা সুন্দর করে নামাজ পড়বে। সো আই থিঙ্ক সব অল ইজ গুড। স্পেশালি এটি হচ্ছে পিএমদের প্রোগ্রামে সচরাচর করা হয়ে থাকে, কিন্তু এই কুমিল্লা নগরীর মানুষ এই প্রথম এত বড় স্টেজের মাধ্যমে ঈদগাহ নামাজ পড়বে। কুমিল্লার নগরীর ইতিহাসে এই প্রথম এত বড় আলোকসজ্জা এবং বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি কুমিল্লার নগরীর সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তার নিজস্ব অর্থায়ন প্লাস সিটি কর্পোরেশনের যৌথ সমন্বয়ে একটি বিশাল এক্সপেন্সিভ খরচের মাধ্যমে এই বিশাল উদ্যোগ নিয়েছেন। আমরা ইউসুফ মোল্লা টিপুকে ধন্যবাদ জানাচ্ছি। নগরীর মানুষের কথা চিন্তা করে মানুষ যেন ঈদের দিন নামাজ পড়তে পারে বৃষ্টিকে অপেক্ষা করে, সেজন্য তিনি এত বড় একটা আয়োজন করেছেন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাতে এত আলোকসজ্জা, এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, কুমিল্লার নগরীর মানুষের কথা চিন্তা করার জন্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারপরে আমরা ঈদগাতে নামাজ পড়ি, এবারও মনে করেন না অন্যান্য বারের মতো এখানে নামাজ পড়ি, তবে এখানে এবার একটু ব্যতিক্রম হলো। অন্যান্যবার এই সামিয়ানার ছিল না, এবার তেরপাল সহ এমন এই সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসক ওনাকে আন্তরিক ধন্যবাদ, ওনার উত্তর সাফল্য কামনা করি। আশা করি মানে প্রত্যেকবারে আমরা দেখছি এরকম খোলামেলা ছিল, তো এবারে দেখলাম মানে ভালোই লাগছে। আর তাছাড়া মানে ঢাকাতেও আমরা এরকম দেখি, চট্টগ্রামে এরকম দেখি, সিলেটেও দেখি, কিন্তু কুমিল্লাতে কখনো হয় নাই। আর এটা মানে ফার্স্ট টাইম, গত 17 বছরে আমরা এরকম কোনো উন্নতি পাই নাই। তো এবার তারেক রহমানের নেতৃত্বে, তারপরে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনে ইউসুফ মোল্লার নেতৃত্বে আমরা যে এইরকম একটা আকর্ষণ কিছু দেখবো, এটা আমাদের মানে কল্পনার বাইরে ছিল। আপনি জানেন যে ঈদুল আজহার দিন আমরা ওয়েদারে দেখেছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা এই তাঁবুর ব্যবস্থা করেছি বা টেন্টের ব্যবস্থা করেছি। তো আপনি জানেন যে এই আমাদের যে কেন্দ্রীয় ঈদগাহ কুমিল্লা, এটিতে প্রায় 20,000-এর উপরে লোক একসাথে ঈদের নামাজ আদায় করে। তো এই মুসল্লিদের নির্বিঘ্নে যেন যদি বৃষ্টি হয় এসে নামাজ আদায় করতে পারে, সেজন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থা। তো আমরা অনেক কিছু চিন্তাভাবনা করেই আমরা ভেবে দেখলাম যে যদি টেন্টের ব্যবস্থা না করি, এখানে বাঁশ যেহেতু আমাদের এখানে আরসিসি নিচে, এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল করা কোনোভাবেই সম্ভব নয়, যার কারণে আমরা টেন্টের ব্যবস্থা করেছি। তো আপনি জানেন যে ঈদুল আজহার দিন কমপক্ষে আমাদের এখানে 20,000 মুসল্লি এসে ঈদুল আজহার নামাজ আদায় করবে। সকাল 8টায় আমাদের জামাতের টাইম দেওয়া হয়েছে। আপনার মাধ্যমে আমরা কুমিল্লার সর্বস্তরের মানুষকে বলবো, যারা ঈদের জামাত ঈদগাহে পড়তে আগ্রহী তারা অবশ্যই 8টার পূর্বে ঈদগাহে এসে আপনারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। কারণ ঈদের নামাজ জামাতে ঈদগাহে আদায় করা এটা অনেক ফজিলত, অনেক সওয়াব। আমরা আশা করি যে এখানে কমপক্ষে 20,000 লোক আমরা একসাথে ঈদের জামাত আদায় করব। আর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা ইতিমধ্যে ব্যাপক পর্যাপ্ত পরিমাণে আমরা ব্যবস্থাপনা আমরা নিয়েছি, আমরা প্রস্তুতি নিয়েছি যে আমরা কমপক্ষে আমাদের প্রায় 650 পরিচ্ছন্নতা কর্মী আমাদের কাজ করবে। আমাদের 70টি যানবাহন রয়েছে, এগুলো কাজ করবে, এবং আমাদের 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আমরা কুমিল্লা মহানগরীকে আমরা বর্জ্য অপসারণ আমরা করব। এভাবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি ইনশাআল্লাহ।